بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি ফিরোজ ভাই, বারাকাল্লাহু ফিকুম। আপনার ঘটনাটা দুঃখজনক যে মোবাইলের ব্যবসার জন্য টাকা দেওয়া হয়েছিল। তো লভ্যাংশের পরিমাণটা বেশ ভালোই, অন্যজন ব্যবসা করত, তো আপনার মাধ্যমে আরেকজন টাকা দিয়েছে সে একই ব্যবসা করার জন্য, কিন্তু সেই টাকাটা ফেরত পাওয়া যাচ্ছে না। তো আমি কতটুকু দায়ী, মিন্স আপনি কতটুকুন দায়ী, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। তো এখানে একটা বিষয় হলো যে উনি যে টাকাটা দিয়েছিলেন, উনি ব্যবসার জন্য দিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে লভ্যাংশ আপনারা দুইজনই নেবেন, এটাই হয়েছিল। লভ্যাংশ বলতে উনি যে শুধু আপনার টাকা দিচ্ছে, আপনার আপনার হাত বদল হচ্ছে, এই হাত বদল হওয়ার কারণে আপনিও লভ্যাংশের ভাগী হবেন, এমনটাই কথা। আপনারটা বুঝলাম আর কি। যদি তাই হয় তাহলে, এবং বিষয়টা যদি স্পষ্ট থাকে, সবার কাছে যদি বিষয়টি স্পষ্ট হয়, তাহলে আপনাদের এই লস দুইজনকেই বহন করতে হবে। এখানে বাধ্য বলতে বাধ্যবাধকতার তেমন কিছু নাই। এর কারণ এটা তো এমন নয় যে কারো মাধ্যমে আমি পণ করেছিলাম, পণ করার কারণে সে পুরো টাকাটাই মেরে দিয়েছে, অথচ পুরো টাকাটাই আমাকে দিতে হবে, এরকম কিন্তু ঘটনা নয়। আমরা মুসলিম, আর মুসলিম আলা শুরুতিহিম, আমরা দুইজনই মুসলিম, যেহেতু মুসলিম ভাইদের আমরা শর্তের উপর মানে আছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর সাথে আবদ্ধ করেছেন, শর্তের মধ্যে আবদ্ধ করেছেন। যদি এমন হয়ে থাকে তাহলে উভয়কেই গ্রহণ করতে হবে। অর্থাৎ সেটা যদি 10,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার মধ্যে, যেহেতু উনি মালিক, 10,000 টাকার মালিক ছিলেন, তো 10,000 টাকার মধ্যে আপনাদের দুইজনকেই অংশগ্রহণ করতে হবে। তবে আপনি বেশি বাধ্য না, আপনি বেশি বাধ্য না। তার কারণ হচ্ছে যে উনি যেহেতু ব্যবসার জন্য দিয়েছিলেন এবং বিষয়টা স্পষ্ট, এই টাকার খুইয়ে যাওয়া অথবা ডুবে যাওয়া অথবা পুড়ে যাওয়া, যদি এই ধরনের কিছু হয়, তাহলে এই দায়িত্ব কিন্তু আপনি নেননি, জাস্ট ব্যবসার জন্য। সেই জন্য উনি আপনাকে চাপ দিতে পারেন না, বা আপনিও এর জন্য মানে জোরভাবে বাধ্যকতা মানে বাধ্য না যে আপনি তাকে পুরো টাকাটা ফেরত দেবেন। এমনি দুজনের মধ্যে একটু সমন্বয় করতে হবে। সাপোজ আপনি হয়তো বা তাকে 1,000 টাকা আপনি তার লস হিসাবে গ্রহণ করলেন, এবং তার পক্ষ থেকে বাকি 7,000 টাকা সে পুরোটাই মানে তার লস হবে, কারণ সে ব্যবসার জন্য দিয়েছিল, এক জায়গায় লস খেয়েছে। আর আপনি যে হাত বদল করেছেন, এবং যদি লভ্যাংশ আসতো তাহলে আপনিও গ্রহণ করতেন। যেহেতু এটা লস হয়েছে, সেটা আপনাকেও গ্রহণ করতে হবে, এবং এটাই শরীয়ত।